मेरे रहनुमा, मेरे रहनुमा, मेरे रहनुमा, मेरे रहनुमा। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে এক জায়গায় ফরমান, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি নিজের ইবাদতের জন্য। এক জায়গায় আল্লাহ তাআলা ফরমান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি এর জন্য সৃষ্টি করেছি যে আমি দেখতে চাই কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে। এখন এক জায়গা আল্লাহ তাআলা ফরমান, আমি সৃষ্টি করেছি এজন্য যাতে একমাত্র আমার ইবাদত করে। দ্বিতীয় আরেক জায়গায় আল্লাহ তাআলা ফরমান যে আমি এজন্য শুধু সৃষ্টি করেছি যে আমি দেখতে চাই যে কে ভালো এবং কে খারাপ। তৃতীয় এক জায়গায় আল্লাহ তাআলা ফরমান, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যে আমি এজন্য শুধু সৃষ্টি করেছি যে আমি দেখতে চাই কে শুকর করে এবং কে নাশকরি করে। এক জায়গায় আল্লাহ তাআলা ফরমান, সৃষ্টি করেছি ইসলামে মুকাম্মাল, দাখিল হয়ে যাও। আসল হুকুম এটাই। তো এটা থেকে জানতে পারা যায় যে ভাই এগুলো আসলে একটাই হুকুম, যাকে বিভিন্ন আন্দাজে বয়ান করা হয়েছে। ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানিয়েছি এজন্য যাতে আমার ইবাদত করে, আমার গোলামি করে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে যে আহকাম দিয়েছেন, যেই অর্ডার্স দিয়েছেন, উসুলুল ফিকাতে এতে অনেক আলোচনা হয় যে যতগুলো আল্লাহ তাআলার আহকাম আছে না, যা অর্ডার্স আছে আল্লাহ তাআলার, কারণ আল্লাহ তাআলা হিকমতওয়ালা জাত, হাকিম। আর যখন কেউ হিকমতওয়ালা জাত হন, যে অর্ডার্সগুলো দেওয়া হয় সেগুলো অনর্থক হয় না, তাতে কোনো ফায়দা থাকে। ভিডিও বানাবেন না যে আমরা অর্ডার দিয়েছি না ওটাতে কোনো হিকমত আছে। বিয়ের ভিডিও বানাতে পারেন, বয়ানের বানিয়েন না, ঠিক আছে না? যতগুলোই আল্লাহ তাআলা অর্ডার্স আমাদের দিয়েছেন সেটাতে কোনো না কোনো হিকমত লুকিয়ে আছে। আপনার জানা আছে যে ইউনাইটেড নেশনে যখন আইন কানুন বানিয়েছে বিভিন্ন দেশের জন্য, তো তাদের দৃষ্টিতে কোনো না কোনো হিকমত থাকে কি থাকে না? মানে তাদের দাবি এই হয় যে আমরা যেই আইন কানুন বানাচ্ছি সেটা মানবতার ভালোর জন্য। আর কিছু বেসিক উসুল হয় যেগুলোকে সামনে রেখে আহকাম বানানো হয়, কানুন বানানো হয়। যখন কোনো স্টেট অথবা রাষ্ট্র সংসদে কোনো আইন পাশ করে, কোনো লজ বানানো হয়, সে আইন কানুনের পিছক দাবি কি হয়? ভাই এটা নিজেদের লোকেদের ফায়দার জন্য বানানো হয়েছে। আপনি দুনিয়াতে এমন কোন আইন দেখেছেন যেখানে সরকার কোনো আইন পাশ করে আর মানুষ জিজ্ঞাসা করছে কেন? সরকার বলছে যে মানুষকে ১২টা বাজানোর জন্য। তো এই যে আমরা আইন পাশ করছি যাতে মানুষের ১২টা বাজে। লেবেল সবাই ভালোই লাগাতো। ফেরাউনও যে আইন পাশ করতো যে বনী ইসরাইলের বাচ্চাদের হত্যা করে দাও, হাজারো বাচ্চাদের খুন করেছে, সে হত্যা করে দিয়েছে সে। তার পিছনে দাবি কি ছিল ভাই? কথা হচ্ছে এটা যে রাষ্ট্রের বিপদ, রাষ্ট্রের বিপদ। এই বাচ্চাগুলোর মধ্যে এমন বাচ্চা পয়দা হবে যে আমার রাষ্ট্রকে খতম করে দিবে। এজন্য সবকে কি করে দাও, হাজারো মায়ের বাচ্চার যাদের কোনো অপরাধই ছিল না। এ থেকে আমরা জানতে পারি যে যে কেউ আইন বানায়, আইন প্রণয়ন করনেওয়ালা হয়, তাদের দাবি এটাই হয় যে আমরা মানবতার ফায়দার জন্যই করছি। হোক সে দাবিতে পুরোপুরি উত্তীর্ণ হয় অথবা না হয়, সে উত্তীর্ণ হোক বা না হোক এটা আলাদা একটা কথা। ৩ ধরনের আইন প্রণয়তা আছে দুনিয়াতে যারা আইন বানায়। ১ নাম্বার, যারা জালিম লোক, যে দাবি তো এই করে যে আমরা মানবতার ভালোর জন্য আইন প্রণয়ন করছি, কিন্তু আসলে মানবতার ভালো তাদের উদ্দেশ্য হয় না। মাকসাদ একমাত্র হয় তাদের নিজেদের স্বার্থ হাসিল করা। যেমন ফেরাউনের এখানে কানুন ছিল বনী ইসরায়েলের এখানে কোনো বাচ্চা পয়দা হবে মায়ের কোল থেকে ছিনিয়ে তাকে জবাই করে দেওয়া হবে। ইউযাব্বিহুনা আবনাআহুম, ছেলে জন্ম নিলে, মেয়ে জন্ম নিলে না, ছেলে যে জন্ম নিবে তাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে জবাই করে দেওয়া হবে। ছেলেদেরকে কেন জবাই করা হচ্ছে, মেয়েদেরকে কেন জবাই করা হচ্ছে না? কারণ সারা দুনিয়াতে এই কথা স্বীকৃত যে শক্তি ছেলেদের কাছে হয়, মেয়েরা সবসময় কমজোর হয়ে থাকে। কিয়ামতের আলামতের মধ্যে আছে না, আনতালিদাল আমাতু রাব্বাতাহা,
দাসী তার নিজের মালিক জন্ম দেবে। মানে এটা তো হয় না, এটা তো হয় যে মা খবরদারি করে ছেলের উপরে, এখন উল্টা হয়ে যাবে, ছেলে খবরদারি করবে মায়ের উপরে। মানে ছেলে আগে পয়দা হবে বা পরে পয়দা হবে। আজকাল ঘরের কর্তা বাবা নেই, এখন আর ছেলে হয়ে গেছে। বাবা ছেলের খেয়াল করতে থাকে যে এমন কোনো কথা না বলে দেই যে আমার ছেলের তবিয়তের কোনো জিনিস অসুবিধা না হয়ে যায়। এজন্য বাবা আজকাল পরে পয়দা হচ্ছে, ছেলে আগে পয়দা হচ্ছে, জিনিস উল্টা হয়ে গেছে। তো কিয়ামতে সব জিনিস উল্টা হয়ে যাওয়া শুরু হবে কিয়ামতের পূর্বে। এজন্য তো কিয়ামত আসবে। তো এই উল্টা হয়ে যাওয়ার মধ্যে এটাও আছে যে মহিলাদের নেতৃত্ব, মহিলারা কমজোর কিন্তু নেতা কে হবে বলো? হিউম্যান রাইটসের নামে মহিলাদেরকে বেওকুফ বানানো হচ্ছে। রাইটস তো আমরাও মানি ভাই, নারীদের যে অধিকার পাওয়া উচিত, যে অধিকার আছে, কিন্তু এই রাইটসের নামে কি হচ্ছে ভাই? পুরুষদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। ঘরের কর্তা কাকে বানিয়ে দিয়েছে ভাই? মহিলাদেরকে। পুরুষের রবি খতম। এতে পুরুষেরও ১২টা বাজবে, মেয়েদেরও ১২টা বাজবে। এটাই হচ্ছে। তো অথচ শক্তিশালীকে কর্তা হওয়া উচিত, তাই না? কোনো হুকুমত যদি কমজোর হয়, আমাকে একটা কথা বলো, কোনো দেশ চলতে পারে? দুর্নীতিবাজ হলে চলতে পারবে। কমজোর হুকুমত যদি সৎ হয় তাও চলতে পারবে না। পয়েন্ট টু বি নোটেড, এটা মনে রাখেন। টপিক নয়, কিন্তু টপিকের বাইরে একদিক মাঝে মধ্যে যেয়ে থাকি। কমজোর হুকুমত হয়, সৎ হয়, চলবে না। কারণ যখন সরকারের কাছে কোনো ক্ষমতাই নেই, যে নিজের কথা যখন আদেশ করবে, যখন মানাতেই পারবে না, তো দেশে বিদ্রোহ, কোনো ল আর অর্ডার হবে দেশের ভিতরে? প্রত্যেক ব্যক্তি সরকার প্রধানের আদেশ নিয়ে ডিসকাশন করবে, এই অর্ডার ঠিক আছে নাকি ভুল। তো অর্ডার তো গিয়েছে, ঠিক আছে না? অর্ডার গিয়েছে কোথায়? তেলনেতে। এক টিকটকে একজন কৌতুক পাঠিয়েছে যে মা তার ছেলেকে বলছে, আব্বা কোথায়? সে বলল, আব্বু গিয়েছে তেল নিতে। মা রাগ করে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। বাপের উপরে সম্মান নেই। জানা গেল যে সে সরিষার তেল নিতে গেছিল বেচারা। বলল যে আমি বেয়াদবি করি নাকি? খের, কিছু হাজারের লোক আছে যারা টিকটকে এই কাজ করতেছে। জানা নেই দেমাগে এদের কিভাবে আসে জিনিস বানাতে থাকে বসে বসে। ফরাগা তো আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে থেকে একটা নিয়ামত। অর্থ হলো সঠিক ব্যবহার করতে হবে। খের, তো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাস কি জন্ম দিবে? নিজের মালিককে জন্ম দিবে। তো একটা কথা দুনিয়াতে সবসময় স্বীকৃত যে যে মহিলারা কমজোর, কথা মহিলারও স্বীকার করে, জবানে উচ্চারণ করে না। তো ভাই যখন তুমি কমজোর, তো কর্তা শক্তিশালী হয়, তো কমজোরকে কর্তা বানাবে তো তার চলবে না। তো এতে লড়াই ঝগড়া ছাড়া কিছুই হাসিল হবে না। যেই ঘরে মহিলাদের হুকুমত চলে, পুরুষ বেকার সেখানে, তো সেখানে লড়াই ঝগড়া হয়, কোনো ফয়সালা হতে পারে না। কারণ পুরুষকে আল্লাহ তাআলা শক্তিশালী বানিয়েছেন, তার দিলের মধ্যে এটা অনুভূতি থাকে যে আমি পুরুষ কোন কথার, এই কথা আমার নাই চলে। তো তালাক হবে, সংসার ভাঙবে, ছেলে পেলে কথা শুনবে না, এটাই হচ্ছে মার্কেটে। পুরুষের অপদার্থ হওয়া এতটা খারাপ না যতটা কমজোর হওয়া খারাপ। অনেক গভীর কথা সেটা, আমাদের সবার ব্যাপারে। আমরা সবাই অপদার্থ স্বামী হিসেবে ধরা হয় না? অপদার্থ হয় পুরুষের, এটাও খারাপ। এতটা খারাপ নয় যতটা এটা বেশি খারাপ, যে পুরুষ হয় আর ঘরে তার চলে না, সেই ঘরের ১২টা বাজবে। অপদার্থ হয়ে যদি কন্ট্রোল থাকে না ঘরে, সংসার চলে যাবে। যোগ্য আছে কিন্তু কন্ট্রোল নাই, এমন যোগ্যতা দিয়ে কি হবে ভাই? অনেক নেক নেক লোককে আমি জানি যারা ঘরের ১২টা বাজাই দিয়েছে। জি হুজুর করতে করতে ১২টা কি করেছে? বাজিয়ে দিয়েছে। টার্জান হয়ে যান এখন, চেঙ্গিস খানের মতো তরল উঁচিয়ে আর্তগ্লোল মানে এই। তো খের, আর আল্লাহ তাআলা কিছু কিছু মহিলাদের অনেক আকল দিয়েছেন। আজকাল কিছু মহিলা এটাকে সোশ্যাল মিডিয়াতে আলোচনা তুলছেন, ঘরে পুরুষদের কন্ট্রোল হওয়া উচিত। তারা মহিলা কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ঘিলু দিয়েছেন। তারা নিজেরাই এই কথাটার প্রমোট করছে যে ঘরে কার কন্ট্রোল হওয়া চাই,
পুরুষের, মহিলা হয়ে তারা বলছে। আর আমিও এমন মহিলাদের সাথে সাক্ষাৎ করেছি যাদের লিবারেল কিসিমের মহিলা হিসেবে ধরা হয়ে থাকে। কিছু মিটিং এ সাক্ষাৎ হয়েছে যাদেরকে মডার্ন মহিলা হিসেবে ধরা হয়ে থাকে। তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করছিল যে ইয়ার আপনি যে কথা বলেন ঘরগুলোতে পুরুষের হুকুমত হওয়া চাই 100% ঠিক আছে। বলছিল যে এই ঘরগুলোতে পুরুষের হুকুমত না থাকে, কন্ট্রোল না থাকে, ওই ঘরগুলোর 12টা বেজে থাকে। ওরে খের, আমরা এখানে বসে কথা বলছি, ঘরে এই কথা নিজেরা নিজে করতে পারি আমরা এই কথা। খের।